আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে। এনুমারেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে। বিজেপি এসআইআর এ সকলকে অংশ নেওয়ার আবেদন জানিয়েছে। নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর সে ব্যাপারে অবগত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। হাইকোর্ট ও নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের অপ্রতুলতা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্ট এ রাজ্যে 100 দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। ধীরে ধীরে সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই স্থলভাগ অতিক্রম করবে। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে 4 দিনের ছট মহাপর্ব আজ শেষ হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী। সুপার কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই দিনে মাঠে নামছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পুডুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে। দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেখানে যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনুমারেশন ফর্ম দেবেন। এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজও আজই শুরু হচ্ছে, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন প্রক্রিয়া চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। ওই দিন থেকে 2026-এর 8 জানুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে। 31 জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7 ফেব্রুয়ারি। জ্ঞানেশ কুমার জানান, দ্বিতীয় পর্যায়ে প্রায় 51 কোটি ভোটদাতা এসআইআর এর আওতায় আসবেন। ধাপে ধাপে এই সংশোধন প্রক্রিয়া চালানো হবে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোনো অযোগ্য ভোটারও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটি ইআরও এবং এইআরওকে সুনিশ্চিত করতে হবে। 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। 5,33,000 बूथ लेवल ऑफिसर्स, लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं, वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 ईआरओस और 321 कलेक्टर्स। ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, সংবিধান মেনে এসআইআর করা হবে, তাই রাজ্য সরকারগুলিও এ ব্যাপারে পূর্ণ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है, तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। দেখুন, এসআইআর এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে। ড্রাফট লিস্ট তৈরি হবে, ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন।
সিপিআইএম নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল কলকাতায় বলেন, অনেক লড়াই করে সর্বজনীন ভোটাধিকার অর্জন করা হয়েছে। রাজ্য জুড়ে সিপিআইএম এর বিএলএরা সতর্ক থাকবেন যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়। নির্বাচন কমিশন যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কথা ঘোষণা করেছে, কিসের ভিত্তিতে সেগুলিকে বাছা হয়েছে তা জানতে চাওয়ার পাশাপাশি অসমকে কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্নও তোলেন তিনি। সমস্ত দাবি দাওয়া নিয়ে আগামীকাল সিপিআইএম সহ বামপন্থী দলগুলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে মোহাম্মদ সেলিম জানিয়েছেন। বামপন্থী দলগুলো একযোগে ইলেকশন কমিশনের এখানকার যারা কাজ করে তার দপ্তর, যেসব বিল্ডিং গুলো আপনারা জানেন, তার উত্তর দিকে বামনলরি অফিস, ডালহৌসির উত্তর পশ্চিম প্রান্তে আমরা সেখানে সমবেত হব, বিক্ষোভ দেখাবো, জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণার আগে জাতীয় রাজ্য স্তরের সর্বদলীয় বৈঠক ডাকার দাবিকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ভোটদাতাদের ওপর এসআইআর চাপিয়ে দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর ঘোষণা করার পর সে ব্যাপারে অবগত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিকেল 4টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে যোগদানের জন্য জাতীয় রাজ্য স্তরের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আছে জাতীয় স্তরের 6টি রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আপ, বিএসপি ও এনপিপি, এবং রাজ্য স্তরে 2টি দল, তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। এর আগে আজ সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ দপ্তরের অন্য শীর্ষ আধিকারিক এবং রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। অন্যদিকে মনোজ আগরওয়াল আগামীকাল রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক, বিধানসভা কেন্দ্রের ইআরও, এইআরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য সব জেলা শাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক তছরূপের মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে বেলেঘাটা একটি বাড়িতে তল্লাশি শুরু করেছে। হেমচন্দ্র নস্কর রোডের ওই বাড়ির 2 ভাই বিশ্বজিৎ ও রণজিৎ চৌধুরী, একজন বস্ত্র, অন্যজন নির্মাণ ব্যবসায়ী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের অপ্রতুলতা নিয়ে রাজ্যকে আজ ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। পুজোর ছুটির মধ্যে হাইকোর্ট প্রশাসনের সঙ্গে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের বৈঠকে সমস্যা সমাধানের নির্দেশ থাকলেও সেই সমস্যার সম্পূর্ণ সুরাহা হয়নি। রাজ্যের পক্ষে গতকাল এ ব্যাপারে ফের সময় চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। বিচারপতি বসাক বলেন, প্রয়োজন হলে রিজার্ভ ব্যাংকে রাজ্যের কনসোলিডেটেড ফান্ডের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট রাজ্যে 100 দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। 2 বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মতোই 100 দিনের কাজের টাকা বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। এর ফলে এমজি নারেগা প্রকল্প নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হতে চলেছে। উল্লেখ্য, রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র। এদিকে সুপ্রিম কোর্টে 100 দিনের কাজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত বিজেপির জয় বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্যদের সঙ্গে গতকাল এক বৈঠক করেন রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস। মূলত বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতের দিকে অন্ধ্র উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে না পড়লেও আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উদীয়মান সূর্যকে উষাকালীন অর্ঘ্য নিবেদনের মাধ্যমে বিশ্বাস ও ভক্তির 4 দিনের মহান উৎসব ছট মহাপর্ব আজ শেষ হচ্ছে। ঐতিহ্যবাহী ছট সঙ্গীতের সুরেলা প্রতিধ্বনির মধ্যে দিয়ে ভক্তরা উদীয়মান সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন। জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী। হুগলির চন্দননগর সহ বিভিন্ন এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে।
সুপার কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট একই দিনে মাঠে নামছে। ইস্টবেঙ্গল চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে খেলবে, অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট ডেম্পোর মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোট আইএসের 8ম সম্মেলনে ভাষণ দেবেন। ঘূর্ণিঝড় মান্থা আজকের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের তরফে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ছট মহাপর্বের 4র্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। সার্বিয়ায় অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির সুজিত কালকাল সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে। सबने मिलकर मतदाता सूची को शुद्ध बनाने का कार्य किया और नतीजा आपके सामने है। 0 अपील्स, अर्थात बिहार की मतदाता सूची अधिकतम शुद्ध मानी जाएगी। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় 51 কোটি ভোটদাতা এসআইআর এর আওতায় আসবেন। ধাপে ধাপে এই সংশোধন প্রক্রিয়া চালানো হবে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোনো অযোগ্য ভোটারও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটিও ইআরও এবং এইআরও কে সুনিশ্চিত করতে হবে। জ্ঞানেশ কুমার আরও বলেন, যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনিউমারেশন ফর্ম দেবেন। আজ থেকেই এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে আজ থেকেই। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই এনিউমারেশন প্রক্রিয়া চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। ওই দিন থেকে 2026-এর 8 জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে। 31 জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7 ফেব্রুয়ারি। এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে। বর্তমান ভোটারদের যে এনিউমারেশন ফর্ম দেওয়া হবে তাতে তারা বিস্তারিত তথ্য নথিবদ্ধ করতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, সিইওদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোটদাতাদের পরিচয়পত্র হিসেবে আধার সহ 12টি প্রামাণ্য নথি ঠিক করা হয়েছে। কিন্তু যদি কোনো কারণে এর বাইরে কোনো নথিকে প্রমাণ হিসেবে গণ্য করতে হয় তাহলে তা নিয়ে আলোচনার দরজা খোলা আছে। जो इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स हैं, जो 11 हैं, जिसमें आधार आइडेंटिटी के लिए 12वें तौर से जोड़ा गया है, ये इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स लगभग सभी सीईओ से चर्चा करके बनाई गई है। बट फिर भी जब हियरिंग हो और उस समय ये सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूं, तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ईआरओ विचार जरूर करेंगे, लेकिन इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट बाय एंड लार्ज यही रहेगी। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোট আইএসের 8ম সম্মেলনে ভাষণ দেবেন। নতুন ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আইএসের এই উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। 4 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে 124টি দেশের 40 জনেরও বেশি মন্ত্রী অংশ নেবেন। সৌরশক্তিকে কাজে লাগিয়ে উজ্জ্বল, সুস্থ ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আলাপ আলোচনা হবে এই সম্মেলনে। ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য এবং
সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতের দিকে অন্ধ্র উপকূলে মাছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 90 থেকে 100, কোথাও কোথাও 110 কিলোমিটার হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD এবং ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেসের যৌথ বুলেটিনে অন্ধ্র, ইয়ানাম সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল এবং ছত্তিশগড়ের জন্য আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলে কেন্দ্রের তরফে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। শ্রী নাইডু ঘূর্ণিঝড়ের যাবতীয় প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন তিনি। যে সমস্ত জেলায় বেশি প্রভাব পড়ার সম্ভাবনা সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। NDRF ও SDRF এর দল প্রস্তুত রয়েছে। দক্ষিণ মধ্য এবং ইস্ট কোস্ট রেল ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজকের বেশ কয়েকটি পরিষেবা বাতিল করেছে। ওড়িশাতেও রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে। দক্ষিণ এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর দক্ষিণের 8টি জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই জেলাগুলির স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ থেকে 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। রেলের তরফে 43টি ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সভাপতি জেপি নাড্ডা দলীয় কর্মীদের ঘূর্ণিঝড় মন্থা প্রভাবিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। ত্রাণ সামগ্রীর বিতরণ, চিকিৎসা সহায়তা, স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি কাজে সাহায্যের জন্য বিজেপি কর্মীদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলার কথাও বলেছেন তিনি। বুথ স্তরে সক্রিয় হয়ে কাজ করার জন্য দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ছট মহাপর্বের চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হয়। 36 ঘণ্টা নির্জলা উপবাসের পর আজ প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে ব্রতের সমাপ্তি ঘটবে। গঙ্গাসহ বিভিন্ন নদ নদীর ঘাটগুলিতে এখনও ভক্তদের ভিড়। গঙ্গা, গণ্ডক, কোশি, মহানন্দা সহ দেশের বিভিন্ন নদ নদীর ঘাটে গত সন্ধ্যাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ছট পুজোয় অংশ নেন। দেশের নাগরিকদের কল্যাণে তিনি প্রার্থনাও করেন। ছট পুজোর তৃতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন। ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ 2025-এ গ্লোবাল মেরিটাইম CEO ফোরামে সভাপতিত্বও করবেন তিনি। মেরিটাইম অমৃতকাল ভিশন 2047-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। পরিবহন, বন্দর, জাহাজ নির্মাণ, ক্রুজ, পর্যটন এবং সমুদ্র অর্থনীতি সংক্রান্ত অংশীদারদের একত্রিত করে উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অন্যতম আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে এই সম্মেলন। 85টিরও বেশি দেশের 1 লক্ষেরও বেশি প্রতিনিধি এবং আন্তর্জাতিক স্তরে 350-এরও বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্যায়ে যুবদের জন্য দেশ গঠনে অবদান রাখার এক দারুণ সুযোগ। তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি বিকশিত ভারত গঠনে পথ দেখাতে পারে। চলতি মাসের 31 তারিখ পর্যন্ত কুইজে অংশ নেওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 5 বছরের সমবায় উদ্যোগের ভিত্তিতে সারা দেশে কমপক্ষে 200টি গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী জলযান বণ্টনের পরিকল্পনা করছে। মুম্বাইয়ের মাজাগাঁও ডকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে 2টি এ ধরনের জলযান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া ছাড়াও ভেসেল নিবন্ধীকরণ শংসাপত্র প্রদান করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মৎস্য শিল্প ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের পরিশ্রমের সুফল তাদের কাছে পৌঁছে দিতে সমুদ্রজাত দ্রব্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য একটি সুসংহত প্রকল্প চালু করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদকে বিশ্বশান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক উল্লেখ করে বলেছেন, সমগ্র বিশ্বের উচিত এর বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 20তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে অংশ নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করাই স্বাভাবিক। সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সার্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ভারতীয় কুস্তিগির সুজিত কালকাল। পুরুষদের ফ্রিস্টাইল 65 কেজি বিভাগে উজবেকিস্তানের উমিদজান জালোলভকে 10-0 গোলে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7ই ফেব্রুয়ারি। খবর শেষ হলো।